আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় দর্শক? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফি উষ্ণ ডেইলি ব্লগ। যে কোনো স্ন্যাক আইটেমের টেস্ট বাড়াতে বা নুডলস অথবা পাস্তার সাথে এই টমেটো সস বা কেচাপের জুড়ি নেই। আজকে সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর সাথে থাকছে পুরো বছর জুড়ে সংরক্ষণ করার পদ্ধতি। কিভাবে এটা সংরক্ষণ করবেন তার অনেকগুলি টিপস সহ পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা বলুন তো, টমেটো সস বা কেচাপ এই দুটার মধ্যে পার্থক্য কী, কিংবা আদৌ কোনো পার্থক্য আছে কি না, এই প্রশ্ন কার কার মনে আসে? সব কিছুর উত্তর জানতে ঠিক এই রকম টমেটো সস বা কেচাপ বানাতে পুরো ভিডিওটির সাথে থাকুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। টমেটো সস বা কেচাপ তৈরি করতে অবশ্যই পাকা টমেটো লাগবে। টমেটো সস বা কেচাপ তৈরি করার জন্য প্রথমে আমি টমেটোগুলি ধুয়ে নিলাম। এরপর আমি এগুলি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে টমেটোগুলি রেডি করে রেখেছিলাম, এই টমেটোগুলি সব দিয়ে দিচ্ছি। সব টমেটোগুলি দিয়ে এখন এর মধ্যে আমি একটা পেঁয়াজ, 3 কোয়া রসুন, 2 ফালি আদা, 3 ফালি দারচিনি, 2টা লং, অল্প একটু পানি দিয়ে এগুলি ঢেকে দিচ্ছি। এর মধ্যে আমি 4টা শুকনো মরিচও অ্যাড করে দিয়েছি। এখন এগুলি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো রান্না করে আবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে নিচ্ছি। 2-3 মিনিট পর পর এগুলি ঢাকনাটা উঠিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেড়ে নিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। টমেটোগুলি ভালোভাবে বয়েল করে নিতে হবে। আর 2-3 মিনিট পর পর ঢাকনাটাও উঠিয়ে আমি বারবার টমেটোগুলো মিশিয়ে নিচ্ছি। এখন টমেটোগুলি বয়েল হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এগুলি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখন আমি একটা ব্লেন্ডারের সাহায্যে টমেটোগুলি ব্লেন্ড করে নিচ্ছি। এটা ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এই তো টমেটোগুলি ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি টমেটোগুলি একটা বাটির ভিতরে সব ঢেলে নিচ্ছি। এখন এই ব্লেন্ড করা টমেটোগুলি আমি একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে এগুলি সেঁকে নিচ্ছি। এবং এখানে একটা বাটির ভিতরে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এর মধ্যে আমি 2 চামচ সিরকা দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি। এখানে সিরকা দিয়ে গুলালেই হবে, পানি দিতে হবে না। এখন তার ভিতরে ব্লেন্ড করা টমেটোগুলি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি হাফ কাপের একটু কম চিনি দিয়ে দিচ্ছি। এরপর সিরকা আর কর্নফ্লাওয়ারগুলি রেখেছিলাম ওগুলি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর 2 চামচের মতো তেঁতুল দিয়ে দিচ্ছি। এগুলি দিয়ে ভালোভাবে মিশিয়ে কয়েক মিনিট এগুলি রান্না করে নিচ্ছি। আর এগুলি দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, কারণ এটা নিচে যেন লেগে না যায়। এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে আমি প্রায় 4-5 মিনিটের মতো টমেটোগুলি রান্না করে নিয়েছি। এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টমেটোটা এরকম ঘন হয়ে আসলে তারপর আপনারা টমেটো সসটা মনে করবেন রেডি হয়ে গেছে। আমি আপনাদের সুবিধার্থে সসটা তুলে বাটির ভিতরে দেখিয়ে দিচ্ছি। এরকম ঘন হলেই আপনারা টমেটো সসটা চুলা থেকে নামিয়ে নেবেন। তো আমার টমেটো সসের রেসিপিটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।